বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। জীবন জীবিকার তাগিদে পরিবারের হাজারো স্বপ্ন পূরণের আশায় গার্মেন্টসের খাতায় নাম লিখিয়েছি। ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর মাস শেষে পাওয়া যায় কিছু অর্থ, যা দিয়ে নিজের প্রয়োজনীয় চাহিদা পূরণ শেষে পরিবারের বাবা মা ভাই বোন সহ সন্তানের ভরণ পোষণ পোহাতে হিমশিম খেতে হয়। কর্মঘণ্টা শুরু হওয়ার পর থেকে নিজের পরিবারের সকলের কথা ভুলে গিয়ে জীবন সংগ্রামে নেমে পড়ি। তবুও আমাদের শরীরের ঘাম, মলিন চেহারা, ন্যায্য অধিকারের দাবি, বিভিন্ন চাওয়া পাওয়া আড়াল হয়ে যায়। আমাদের গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধা ও আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হয়। আজকে আমরা এই পর্বে জানব কম্পেনসেটরি হলিডে সম্পর্কে। শুরুতে জেনে নিই কম্পেনসেটরি হলিডে আসলে কি। তার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শ্রম আইন 2006 এর ধারা 101 এবং 102 সম্পর্কে কিছু বলতে চাই। সবল ব্যক্তিরা দুর্বল ব্যক্তির উপর আক্রমণ করবেই। মানবতা, ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি আজকাল নেই বললেই চলে। মালিক পক্ষ যখন শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শ্রমিকের জীবন, স্বাস্থ্য, বিশ্রামের কথা চিন্তা করেই বাংলাদেশ সরকার টানা 7 দিনের মধ্য থেকে যে কোনো একদিন বিশ্রামের ব্যবস্থা করেছেন, যেটা হবে শুক্রবার অথবা অন্যান্য অফিসে যে কোনো দিন হতে পারে। এমনও অফিসে শ্রমিকরা প্রতিদিন সারাদিন কাজ শেষে রাতের 11টা, 3টা, এমনকি ভোর 5টা পর্যন্তও ডিউটি করে। সপ্তাহে একদিন বন্ধ থাকলেও মালিক কর্তৃপক্ষ জোরপূর্বক চাকরি হারানোর ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নেয়। এতে অধিকাংশ শ্রমিক মানসিকভাবে ভেঙে পড়ে, বিভিন্ন অসুস্থতায় ভোগে তারা। যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকারকে সম্মান করার কথা ছিল, সেখানে অন্যায়, অবিচার ও জুলুমে শিকার হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা। বন্ধুরা, আসুন আমরা শ্রম আইন 2006 এর ধারা 101 এর কথা জেনে নিই। ধারা 101-এ স্পষ্টভাবে বলে, একজন শ্রমিককে 6 দিনের বেশি একটানা কাজ করানো যাবে না। 6 দিন কাজের পর একদিন ছুটি বাধ্যতামূলক। ছুটির দিনে কাজ করানো একদিকে যেমন ভারাক্রান্ত, অন্যদিকে শ্রম আইনের এই ধারা অমান্য করা সরাসরি আইন লঙ্ঘন। মূলত মালিক কর্তৃপক্ষের পূর্ব পরিকল্পনা সঠিক আইনের ধারায় না আসায় মালিক শ্রমিকের মধ্যে বাকবিতণ্ড সৃষ্টি হয়। এক পক্ষ আরেক পক্ষকে সহজে ছাড় দিতে চায় না। আইনের পাতায় সাপ্তাহিক ছুটির কথা বলা হলেও হঠাৎ করেই কোম্পানি কর্তৃপক্ষ অফিস খোলা রাখে, অথচ শ্রমিকরা সাপ্তাহিক ছুটির আশায় দিনটি শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। কিন্তু গার্মেন্টস বলে কথা, অনেকে আবার মনের ক্ষোভে জেলখানাও বলে। সবাই যখন আগামীকাল বন্ধের কথা জেনে আনন্দের সাথে কাজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে যদি খবর আসে আগামীকাল অফিস খোলা, তখন সবার মনটা আয়নার মতো ভেঙে চুরমার হয়ে যায়। কোম্পানি কর্তৃপক্ষের আইনের প্রতি ভক্তি রেখে শ্রমিকদের প্রতি সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখতে নোটিশ বোর্ডে নোটিশ লাগাতে হবে। এখন এই সম্পর্কে আইন কি বলে জেনে নেই। শ্রম আইন 2006 এর ধারা 102-এ বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিন আগে থেকেই নোটিশে জানাতে হবে। যে ছুটি আইন অনুযায়ী পাওয়ার কথা ছিল কিন্তু কাজ করানোর কারণে দেয়া হয়নি, সেই ছুটির বদলে পরে সমপরিমাণ ছুটি দেওয়া, অর্থাৎ ছুটির বদলে ছুটি দেওয়া, এটাই কম্পেনসেটরি হলিডে। আইনগতভাবে প্রত্যেক শ্রমিককে একদিন পূর্ণ ছুটি মানে 1.5 দিন ছুটি দেওয়ার কথা বলে। আমরা সবাই জানি গার্মেন্টস শ্রমিকরা 8 ঘন্টা ডিউটি করে একদিনের ছুটি মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবে আমাদেরকে ঠকানো হচ্ছে। প্রতি সপ্তাহে 4 ঘন্টা করে ছুটি বা মজুরি দিতে বঞ্চিত করছে শ্রমিকদের। শ্রমিকরা এই অন্যায়ের কথা তুলতে গেলে নানা অজুহাত দিয়ে ধামাচাপা দেওয়া হয়।
তারা বলে, সরকার একদিন ছুটির কথা বলেছে, আমরা তো একদিন ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু তাদের হিসাবে 8 ঘন্টায় একদিন, পক্ষান্তরে শ্রমিকদের হিসাবে 12 ঘন্টায় একদিন। তার মানে শ্রমিকরা আরো 4 ঘন্টা ছুটি পাবে। এই ছুটি কোনো দয়া নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার। এই 4 ঘন্টার ক্ষতিপূরণের হিসাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরা যাক একজন শ্রমিকের মাসিক বেতন 16,000 টাকা, তাহলে দৈনিক বেতন আসে 615 টাকা। এখানে মাসিক বেতন 16,000কে 26 কর্মদিবস দিয়ে ভাগ করলে 615 টাকা হয়। এখন প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় মজুরি পাওয়া যায় 76 টাকা। এখানে দৈনিক মজুরি 615কে ঘন্টা 8 দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টার মজুরি বের হয়। এখন প্রতি সপ্তাহে অর্থাৎ 4 ঘন্টায় পাওয়া যায় 307 টাকা। এখানে 1 ঘন্টার মজুরিকে 4 দিয়ে গুণ করলে 4 ঘন্টার মজুরি 360 টাকা আসে। তাহলে 52 সপ্তাহে অর্থাৎ বছরে 16,000 টাকা, কেননা 4 ঘন্টার মজুরি 360 টাকাকে 52 দিয়ে গুণ করলে 16,000 টাকা পাওয়া যায়। আপনি নিজে অবাক হয়ে যাবেন, প্রতি বছর 16,000 টাকা করে বঞ্চিত করা হচ্ছে, যা প্রায় 1 মাসের ফুল বেতনের সমান। এখন আসুন আমি আপনাদেরকে আবারও পরিষ্কারভাবে বোঝানোর জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 103-এর কথা বলি। 103-এর ধারায় বলা হয়েছে, কোনো প্রাপ্যবয়স্ক শ্রমিককে একটানা 6 দিনের অধিক কাজ করানো যাবে না এবং প্রত্যেক শ্রমিককে প্রতি সপ্তাহে কমপক্ষে 1 দিন পূর্ণ ছুটি দিতে হবে। এই ছুটির দিনটি বেতন সহ ছুটি হিসেবে গণ্য হবে এবং এই কারণে কোনো শ্রমিকের মজুরি কর্তন করা যাবে না। এখন যদি মালিক পক্ষ শ্রমিকের বন্ধের দিনে কাজ করায় অর্থাৎ ছুটি না দিয়ে থাকে, এক্ষেত্রে শ্রমিকদেরকে কম্পেনসেটরি হলিডে অর্থাৎ ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 104 ধারায় এই কথাই বলা হয়েছে। 104 ধারায় বলা হয়েছে, যদি কোনো শ্রমিককে ধারা 103-এর অধীন প্রাপ্য সাপ্তাহিক ছুটি গ্রহণ করতে না দেওয়া হয়, তবে তাকে পরবর্তী 3 দিনের মধ্যে বা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ওই ছুটির পরিবর্তে 1 দিন ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে। এই ক্ষতিপূরণমূলক ছুটি বেতন সহ প্রদান করতে হবে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আমরা গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কথা বলতে ভুলে যাই। বিশেষ করে আমরা প্রতি সপ্তাহে 4 ঘন্টা ছুটি বা মজুরি পাচ্ছি না। মালিক পক্ষ শ্রম আইন ভঙ্গ করে বিভিন্ন তালবাহানা ও অজুহাত দেখিয়ে শ্রমিকদের বোঝাচ্ছে। শ্রমিকদের উচিত তাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার। আইনগত অধিকার ও ন্যায্য আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলতে হবে। এ সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। মালিক যদি শ্রমিককে না বুঝে, আবার শ্রমিক যদি মালিককে না বুঝে, তা অর্থাৎ পরস্পরের সমঝোতা না থাকে, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে কলহ বিবাদ লেগেই থাকবে। কর্মপরিবেশ বিশৃঙ্খলা হবে, এমনকি এক পর্যায়ে সাংঘর্ষিক ও হতাহতের ঘটনাও ঘটে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কম্পেনসেটরি হলিডে সম্পর্কে কারো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। সবার আগে পরবর্তী আপডেট ভিডিও পেতে আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।